বাবা মজনু, বাবা মজনু। কি বাবা? এদিকে আসো তো বাবা। কি হয়েছে বাবা? বসো বাবা, তোমার আমি একটা কথা বলতে চাই। বলেন। বাবা রে, তোমার তো আমি ছোটকালে থেকে মানুষ করছি, তোমার মা মারা যাওয়ার পরে কোলে পিঠে করে মানুষ করছি বাবা। তা ঠিক আছে বাবা রে, এখন তুমি বড় হয়ে গেছো, তোমার 2 দিন পরে বিয়ে শাদী করানো লাগবে। বাবা রে, তোমার বউ এসে যদি আমাকে সেবা যত্ন না করে তাহলে আমার কি উপায় হবে বাবা? ঠিক আছে, এখন তো তার ভিতর দিয়েও তো মনে করেন যে একটু বাইসে চলতে হবো, যেহেতু তাতে আপনি কি করতে চান বলেন। বাবা রে, আমি তোরে একটা কথা বলছি। বলেন। আমি একটা বিবাহ করতে। আপনি এটা কি কথা বলেন? আপনার তো এক পা কবরে গেছে, এখন কি আপনার কি বিয়ে করার বয়স আছে? এটা কি সম্ভব? ঠিক আছে বাবা, তুই বলছিস ঠিক আছে, কিন্তু তোরও তো ভেবে চিন্তে দেখ বলতে হবে। দেখ বাবা, আমি তো 2 দিন পরে মারা যাবো, কিন্তু তোর বউ এসে যদি আমাকে এই বৃদ্ধ বয়সে না দেখে বাবা, তাহলে আমার কি উপায় হবে? আপনার কথাটাও ঠিক আছে, তাহলে দেখেন আপনার যেটা ভালো হয় সেটা করেন, সমস্যা নাই, আমি মত দিলাম আপনাকে। আচ্ছা ঠিক আছে বাবা। ঠিক আছে থাকেন, আমি যাই একবারে যাবো তো। এই দেখো, এইটা আমার বাড়ি, এই যে জায়গা জমি সম্পত্তি দেখতেছো এগুলো সব আমার। চলো ভিতরে যাই, ছেলে আছে, ছেলের সাথে পরিচয় করে দিয়ে আসি। মজনু, ও বাবা মজনু, বাবা আসো তো বাবা দিকে। কি হয়েছে বাবা? দিকে আসো। এ বাকেরা, এই যে এটা আজকে থেকে তোমার মা। তাহলে কি আমার মায়ের তাহলে কি বিয়ে করে নিয়ে আইসো? হ্যাঁ বাবা, তোমার মায়ের নিয়ে আসে নতুন মা। আচ্ছা তাহলে ভালো হয়েছে। এই যে এটা আমার ছেলে, দেখো এটা আমার ছেলে, আজকে থেকে এটাই তোমার ছেলে। তুমি আদর যত্ন করে ভালোবেসে এদের লালন পালন করবে। ঠিক আছে, সমস্যা নাই, তাহলে যাও তোমরা ঘরে যাও। এই যে এটা ছেলে, তোমার হাতে তুলে দিলাম, তোমার হাতে তুলে দিলাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমার ছেলে। যাও ঘরে যাও, সমস্যা নেই। তোমার ভাই মজনু তো বিয়ে শাদী করার জন্য পাত্রী খুঁজতেছে, বিয়ে করবে, তাহলে এখন কি করা যায়? তোমারও তো বিয়ের বয়স হয়েছে, তুমিও তো বড় হয়ে গেছো, তোমার বাপের এত সয় সম্পদ তোমারও নামে নেই, আমারও নামে নেই। ও বিয়ে হইলে তো আর বাচ্চা কাচ্চা হইবে, তাহলে তো সব সয় সম্পত্তির মালিক ও একাই হইবে, আমাদের কি দশা হইবে? তাহলে এক বুদ্ধি করি, অনেক বাইর করে দিই। ঠিকই কইছো মা, ঠিকই কইছো। ওকে বাইর করে দেওয়ার ব্যবস্থা করে, কিভাবে বাইর করে দেওয়া যাইবে সেটা ব্যবস্থা করো। হ্যাঁ এটি ঠিকই কইছো, ওর বাই করার ব্যবস্থা করা লাগবে। ও তো আমার সৎ ভাই না মা? জি, ও তো আমার সৎ ভাই। আচ্ছা তাহলে ওকে যেভাবে বাই করা লাগে এইভাবে বাই করা লাগবে। তাছাড়া তো জমা জমি যত কিছু আছে সব মিলেই তো ওরই নামে। পরে বার করে দিয়ে আমরা যেন সম্পত্তির মালিক। হ্যাঁ, আমরা ভালোভাবে যেন খাইতে পারি, আর ও থাকলে তো আমরা কিছুই নাই, আশাও নাই ভরসাও নেই। এই তো মনে করেন সবই, মনে করেন সব জমা জমি এরই নামে। কিভাবে বার করে দিতে হবে সেই ব্যবস্থা। হ্যাঁ সেই ব্যবস্থা করা লাগবে। মা তাহলে আমি যাই, তুমি কোনো চিন্তা করে না, ওকে আমি যেভাবে বাই করা লাগে আমি সেইভাবে বাই করবো। আমি যাই তাইলে। সেদিকে আসো, শোনো, তোমার ছেলে মজনু মানুষের মেয়ে ঘুরে ধরে বেড়াচ্ছে গ্রামে গ্রামে, মানুষ এসে আমার কাছে সিসি করতেছে, আবার চুরি করতেছে, দোকানে দোকানে চুরি করতেছে, মানুষের মুরগি চুরি করতেছে, মানুষের ছাগল নিয়ে চুরি করতেছে, মান সম্মান সব ইজ্জত চলে গেল তোমার। হ্যাঁ, এখন তুমি কি তোমার চোর ছেলে রাখবা না আমার রাখবা? আমার এই চোর ছেলে আমার দরকার নেই, আমি থাকবো না তোমার বাড়ি। আজকে আসুক রাশেদুল, আসুক মজনু, আসুক আজকে মজনু বাদ আসুক, ওর পিঠের চামড়া তুলে ফেলামো। ওই এত বড় সাহস, ও সারা গ্রামে হই হল্লা করে বেড়ায়, ওর কোনো লেখাপড়া নাই, কোনো কিচ্ছু নাই, ও উড়ে বেড়া খায়। আজকে আসুক, আজকে আজকে আসুক, আজকে বের করে দিবেন, আজকে এই মুহূর্তে বের করে দিবেন। আসুক দেখি আজকে কই গেছে, ও গেছে কই? আজকে বের করে দিবেন। ও গেছে কই? বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা,
এই যে তোমার বেয়াদব ছেলে আইছে গান খেতে খেতে। হে মজনু, কি হয়েছে বাবা? কি শুনতেছি? কই কি কিছু তো না। তুমি বলে এই গ্রামে ও গ্রামে ও পাড়ায় ও পাড়ায় তুমি বলে খালি নষ্টমি করে বেড়াচ্ছ বা তুমি করে না তো বাবা, আমি এই যে আমার বন্ধুর লগে ঘুরতে গেছিলাম। মানুষের মুখ দিয়ে চুরি করতেছো, এর বলে পকেট মারতেছো শুনলাম। এই কথা কেনা গেল বাবা? হ্যাঁ ভাই, এই যে এখনই পকেট মারে আসছে একজন কার, আমি যে গাইলাম ওই যে খালি। এই যে এটা তো মিথ্যা কথা বাবা। এই যে রাশেদ কি কয়? রাশেদ বলতেছে এখন বলে তুমি ও তো দেখে নাই। দেখে নাই মানে এটা কোন ধরনের কথা? সব বিপদ দূর হয়ে গেছে না মা? মা, সব বিপদ দূর হয়ে গেছে। বাবু মারা গেছে, ভাইও গেছে, এখন তো সব ছয় সম্পত্তির মালিক আমরা না মা? তুমি আর আমি। ঠিক। হ্যাঁ